বছরই বেরিয়েছেন, বাড়িতে তো ট্যাক্সি নেওয়া। কোন দিকে গেলেন? আগে তা তো আমি দেখিনি। যা তো বাবা, একটু দেখে আয় তো এদিক ওদিক। আর শোন, যদি কাছে পিঠে দেখতে কোথাও না পাস, তাহলে একবার সোমেন বাবুর বাড়িতে খোঁজ নিস। অবস্থায় ইস, করেছি ছি ছি ছি, ইস মনটাও তো এসছে ঘরে, ইস ছি 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 ছি। ডক্টর শাস্ত্রী, আপনি বসুন, ওনারা ভেতরে আছে, আমি দেখছি। সোমেন বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হলো কি? কি যে সব ভুতুরে ওষুধ আপনারা বার করলেন, আমি যে এখন কি করি। আরে হয়েছেটা কি বলুন না, ডক্টর সেনগুপ্ত কোথায়? এই যে আপনাদের ডক্টর সেনগুপ্ত। কি ঝাড়টা করছে? একটু শান্ত হয়ে বসুন তো, আপনি একটু শান্ত হয়ে বসুন। শান্ত হয়ে বসবো? শান্তি যাতে জীবনে না পায় তারই তো ব্যবস্থা করেছে, আমার সর্বনাশ করেছে। বুঝলেন, ওষুধটা এখনো যায়নি, দেখছেন তো স্যার। দোহাই সোমেন বাবু, সলিউশনে রেখে আর এক ফোঁটাও আমার মধ্যে নেই, তাহলে আমি মুখের চুনকালি দিতে বাথরুমে যেতাম না। আর বাথরুমে গিয়ে দেখলেন? দেখি ওর অ্যাপ্রন, ওর ট্রাউজার্স সব একপাশে পড়ে আছে, আর উনি বাথটাবের পেছনে বসে খেলা করছে। আমিও ঠিক প্রথমে বুঝতে পারিনি জানেন, কিন্তু উনি বলছিল ওকে বাথরুমে যেতে দেখেছে, তারপর যে কখন বেরিয়েছেন, কোথায় গেছেন কেউ জানে না। কিন্তু এই যে অসম্ভব। আপনি নমস্কার নমস্কার। আপনাদের ইনস্টিটিউট কি মানুষের ছেড়ে খেলা করবার জন্য তৈরি হয়েছে? আপনারা রিসার্চ করবেন আর মানুষ হবে তা গিলবেন? দেখুন মিসেস সেনগুপ্ত, আমি মানে আমরা তো হ্যাঁ, বলবেন আপনারা মানুষের কল্যাণের জন্য রিসার্চ করছেন, আর তাতে যদি দু একটা ভাগ বলি দিতেই হয়। কিন্তু বলতে পারেন আমি আর আমার ছোট্ট মেয়েটা এখন কি করবো? মানে এরকম তো নিজেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি নিজেই ওষুধ খেয়েছে, সুতরাং আপনাদের আর দায় দায়িত্ব থাকবে কেন? রিসার্চ সফল হলে আপনাদের ইনস্টিটিউটের নাম হবে, আর আপনি প্রধানমন্ত্রীর সাথে ডিনার খাবেন। আর যে ওষুধটা বার করলো সে তার স্ত্রী তার মেয়ের কোলে চুপি ঘুরে বেড়াবে। এরকম মাথা গরম করে লাভ আছে কি? তার চেয়ে দেখি কোনো উপায় বার করা যায় কিনা। আচ্ছা, আপনি একে এখানে শুয়ে দিন তো। কি করবেন কি? আরে শুয়ে দিন না। বাবু দেখুন, সেই না সেই চোখ, শুধু বোকটা নেই। এই শুনছো? একটু কথা বলার চেষ্টা করো না, আমায় চিনতে পারছো না? ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত। শুধু দেখেছে আপনি ডাকতেই আপনার দিকে চেয়েছে, নামটা মনে আছে নিশ্চয়ই। এই যে ডক্টর সেনগুপ্ত, আমায় চিনতে পারছেন? কি যেন একটা বলার চেষ্টা করছে, এই দেখুন দেখুন ঠোঁট নড়ছে। ডক্টর সেনগুপ্ত, আমি সৌমেন চ্যাটার্জি। ওই যে আমাকে চিনতে পারছেন না? কাল আপনি আর আমি এই ঘরে বসে সারা রাত্রি ধরে এক্সপেরিমেন্ট করেছিলাম। দেখুন ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে আবার মানুষ বানাতে
ইয়ে মানে আপনাকে আপনি হ্যাঁ অর্থাৎ ডক্টর সেনগুপ্ত বানাতে চেষ্টা করছি, কিন্তু আপনাকে তো আমাদের সাহায্য করতে হবে। ওরকম করে ভয় দেখাচ্ছেন কেন? দেখুন আপনার আপনার কথা শুনে তো উনি ভয় পাচ্ছে। দেখুন চোখটা কিরকম তুমি আমার কথা বুঝতে পারছো না? কিরকম যেন নিশ্চিত দেখাচ্ছে। দেখুন বোধহয় ঘুম পেয়েছে। তাই হবে জানেন, ঘুমিয়ে আমারই তো এফেক্টটা কাটলো। তাহলে তো একটু নিরিবিলিতে ঘুমোতে যাওয়ার দরকার। ঠিক বলেছি। হ্যাঁ সেই ভালো, আমি বরং ওকে ওই ঘরের বিছানাতে গিয়ে শুয়ে দিই। হ্যাঁ চলুন। হ্যাঁ এই আপনারা আসুন কিন্তু। চলো চলো। এখানে তো কেউ নেই দেখছি, কোথায় গেল কি জানি। আমি পাগল হয়ে যাবো। মা, বাবুর সাথে দেখতে পেলাম নে। ও কি করে গেছি? হরি, হ্যাঁ উনি এই বাড়িতে এসেছিলেন? তা তো বলতে পারবো নি, আমি তো বাড়ি ছেলে মা। আপনাদের বাড়িতে তো গেছিলাম। মা বললেন হরি যা একবার সোমেন বাবুর বাড়ি গিয়ে দেখে বাবু ওখানে গেছেন কিনা। তাই আমাদের বাড়ি? কই না তো। আচ্ছা হরি, দেখো তো তোমার মা কোথায়? কোথায় যে যায়, কি যে করে। উফ, এই যে বেলা, ডক্টর খাস্তুবি, ইনি আমার স্ত্রী। ও নমস্কার নমস্কার। নমস্কার। তুমি আবার এলে যে? এই তো ডক্টর সেনগুপ্ত, অনুমতি সবাই কেমন আছে দেখতে এলাম। যা সব আজকে রিসার্চ তোমাদের। সরি ডক্টর খাস্তুবি, কিছু মনে করবেন না। বিলক্ষণ বিলক্ষণ, আরে ভুল তো কিছু বলেননি। বরং বরং এমন রিসার্চ চালানোর জন্য আমারই এখন অনুতাপ হচ্ছে জানেন। তো এরা সব গেলেন কোথায়? বৌদি, রুগী ডক্টর সেনগুপ্তকে ঘুম পাড়াচ্ছে। বাড়াচ্ছে হ্যাঁ খাওনে চাপড় মেরে। গানকে বলিনি। আপনাদের তো বিছানায় শুনছেন না বলে কোলে রাখতে পেরেছি। বলি বলে দোলনা হলে ভালো হতো, কিন্তু নতুন বড় হয়ে দোলনাটা ভেঙে ফেলেছে। আরে তুমি কি ভেবেছো ওই ওষুধগুলো আমরা খেয়েছি? ওই ওষুধগুলো ধার কাজ দিয়ে আমরা যাইনি। আরে আমরা খাবো কেন? আরে খেয়েছে তো ডক্টর সেনগুপ্ত, তাই জন্য তাদের বিপত্তি। ডক্টর সেনগুপ্তের বয়স এখন বছর খানেক। যা এই আমার নিজের চোখেই দেখা। বিশ্বাস না হয় ওখানে দেখে আসুন। আচ্ছা পার্টি পেটি যাবেন। ডক্টর সেনগুপ্ত খাস্তুবি, গুড মর্নিং। বসুন বসুন। মর্নিং মর্নিং। চ্যাটার্জি, চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আপনি মিসেস চ্যাটার্জি না? চিনতে পারছেন না ডক্টর সেনগুপ্ত? চিনতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না চশমাটা কোথায় গেল। আচ্ছা আমি দেখছি দেখছি। আপনি কেন ব্যস্ত? আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, বসুন। আপনি এখানে বসুন ডক্টর সেনগুপ্ত, এখানে বসুন। কিন্তু আপনারা বরঞ্চ ইসি না না না। আচ্ছা অনিমা কোথায়? মানে অনিমাকে বরং এই যে পেয়েছি পেয়েছি। আপনি আমাকে হাওয়া করছেন কেন? তাতে কি
কি হয়েছে? আপনারা একটা রেস্ট করুন। এখন কেমন বই করছেন ডক্টর সেনগুপ্ত? কি আশ্চর্য, পরিবার কোথায়? বৌদিটা সঙ্গে ঘুম পাড়াচ্ছিলেন। কি করছিলেন? কি চাচা বলছেন ওটা নিয়ে? সে কি? আপনার কিছু মনে পড়ছে না? ওই যে ওই ঘরে গিয়ে তোয়ালে মুড়িয়ে আপনি কথা বলতে পারলেন না, আমরা ভুল পেয়ে গেলাম। তাই তো বৌদি ও ঘরে নিয়ে গিয়ে আপনাকে থাপড়ে থাপড়ে ঘুম পাড়ানির গান দিয়ে কিছু মনে নেই আপনার? এই গানটা ছেলে ঘুমোলো পাড়া জোড়ালো বর্গি এলো বেশ রে। সোমবাবু ঘুমিয়ে পড়েছে জানেন? এরা কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখানে এলে কি করে? ওই দরজাটা আরে না না, তুমি বেরোলে কি করে? আমি তো তোমাকে সোজা খাটে শুয়ে এখানে আসছি। এরকম কেন আমি তো নামলাম নামলে? কোথা থেকে? ছাদে কি করছিলেন? ঘুমোচ্ছিলাম ছাড়ে। হ্যাঁ মানে আসলে ওই কি হয়েছে মুখ হাত পা ধুতে গিয়ে না বাথরুমে হঠাৎ খুব চান করার ইচ্ছে তো চান করে আমার আবার একটু ঘুম ওঠে তো তখন আমি ভাবলাম যে সাথে তাই তুমি ছাদে চলে গেলে? হ্যাঁ মানে আসলে কি জানো তো তখন না আমার কিরকম মনে হচ্ছিল ওটা বেশ ভালো হয়েছে মানে মানে কিরকম একটা নিরিবিলি মানে তখন ওরকম একটা ও, এই যে সবাই দেখছি এখানে, আমি কোথায় এঘর ওঘর খুঁজে বেড়াচ্ছি। এই যে দাদা, কাল কি হয়েছিল আপনার? একদম বাথরুম কি সব বলে গেলেন ফোনে। উনি বললেন একটু খোঁজ দিয়ে দেখে যেতে। তাছাড়া ভাবলাম টুকরিকে আরো 1-2 দিন রাখবো, তাই ভাবলাম একটু বলে যাই। ও মা, উনি ডক্টর খাস্তগীর, ওদের ইনস্টিটিউটের ডিরেক্টর। নমস্কার। নমস্কার। আর সোমেন বাবু, বেলা, তুমি তো এদের চেনোই। আর ও হচ্ছে আমার ছোট বোন গীতা। হ্যাঁ দিদি, এই ওঘরের পাশে বিছানায় দেখলাম একটা বাচ্চা শুয়ে আছে, বেশ ফুটফুটে দেখতে। তো কে গো? উনি ডক্টর সেনগুপ্ত ছিলেন, কিন্তু এখন আছেন। আপনি ওখানে দেখলেন এক্ষুনি? হ্যাঁ, মা, মা, একটা কথা। এই যা তো এখান থেকে, বিরক্ত করিস না। আরে না না মানে বলতে কি যে ওরা খোকারে নিয়ে গেল। খোকাকে নিয়ে গেল? কোন কথা? আগে ওই যে ওই ঘরে খাটে উঠে বিছানায় ঘুমোচ্ছিল ওই গলির মোড়ে বিলবাবুদির ছেলে। আগে হ্যাঁ মানে মনের সমাজ দেশের লোক তো ওদের বাড়ি কাজ করে তো ওকে নিয়ে বেড়াতে এসেছিল এখানে। কোন ফাঁকে খাটে উঠে ঘুমিয়ে পড়েছে। আগে বড় গিয়ে পুলিশ স্পিকারের হতবাকা। আগে আগে আমি কি করে জানবো? কলেজ এসে বলিছে কি মুশকিল। ঠিক আছে, যা এখন এখান থেকে যা। আর পারছি না। যে হচ্ছে এখানে, এটা সব যে কি হচ্ছে? জবাব বলো তো দিদি। ব্যাপার বলো তো দিদি, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বৈজ্ঞানিক কাকে বলে জানো? পাগল। এই যে যার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছিল। ও দিদি, কি জামা বলছো এসব? এই সোমেন বাবু, কিছু মনে করবেন না। সরি ডক্টর খাস্তগীর, ডক্টর খাস্তগীর, আই এম সরি। এসব কি হচ্ছে কি এসব? আমার মাথাটা বড্ড ঘুরছে। একটু জল। হ্যাঁ, ও,
এই জল এই কি হলো? ডক্টর সেনগুপ্ত কিছু বুঝতে পারছেন? তাই তো এরা তো কেউ সলিউশন এক্স খায়নি। তবে কি হয়তো সলিউশন এক্সের কোনো আসলে কোনো এফেক্টই নেই। আপনার কি এখনো বিশ্বাস হচ্ছে না ডক্টর চ্যাটার্জি? ভেবে দেখুন, ইনস্টিটিউটে তো টেস্ট করে কিছু পাওয়া গেল না, আর আমি তো নিজেও খেয়েছি। আরে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাই এসব এমন কিছু এফেক্ট যা এই ঘরে আছে কিন্তু ইনস্টিটিউটে নেই। তাই তো আমার মনে পড়ছে লাস্ট বারে তো আমিও তো সলিউশন এক্স খাইনি। কি আশ্চর্য! এই জল বলো কি সমীর বাবু? আরে ওটা কি? এটাই তো যত নষ্টের মূল। কিন্তু এটা যে কি করে এখানে এলো এ আমার বুদ্ধির বাইরে। Thanks everyone for such an entertainment. I hope you all enjoyed this hilarious drama and the entire evening with us. Thanks for the cooperation and support. Direction of the play, Alok Bhatt. Playwright, Badan Sarkar. Actors, Kishore Bhagat, Shomo Banerjee, Jalvita Das, Mohua Shaha, Alita Diona, Bhattacharya, Sabyasachi Panda, Pinaki Mondal, and Alok Bhatt. Music was by Pinaki Mondal. Light was by Kaustav Datta and Taman Das. Audio Praveen Rathod. Makeup Swati Bhatta. Backstage Kavridhar and Vishwajit Das. Thank you. থ্যাংক ইউ এভরিবডি। সবাই যতটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে, কিন্তু সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে যারা আমাদেরকে ব্যাকস্টেজে কাজ করেছেন এবং আপনাদেরকে, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি থিয়েটার করতে পারবো না। আর আরেকটা কথা, আজকে আমাদের অনুষ্ঠানটা শুধু নাটক নয়, সমস্তটা নিয়ে
আর প্রতিটি অনুষ্ঠানে খুব ভালো হয়েছে। মৌমিতা, শ্রাবস্তী এরা যেভাবে কাজ করেছে তার কোনো তুলনাই হয় না। আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে, আপনাদের সাহায্যে আমরা এগিয়ে যাব। আর যে মেয়েটি আমাদের সারাক্ষণ ছিল, ইন্দ্রজা, তাকে আমার ভীষণ ভীষণ ধন্যবাদ। ভীষণ সুন্দরভাবে এমসি করছে এবং ইন্দ্রজা আমাকে বলেছিল যে এটা ওর প্রথম এমসি করা। আমি বলেছিলাম এগিয়ে যাও, আমরাও একদিন প্রথম ছিলাম। তো এইটুকু বলে, আর কালকে মহাষ্টমী, সেই মহাষ্টমীর আনন্দ আপনারা উপভোগ করুন। মা দুর্গার আশীর্বাদ আমাদের সবার উপর ঝরে পড়ুন। নমস্কার। All right, I was going to take an opportunity to thank few of the individuals. First of all, I think behind this, there are a lot of volunteers who have helped. So I wanted to personally thank each one of them. There are